বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিয়েছি একদম নতুন ধরনের একটা কচুরি। এই সফট এবং সুপার টেস্টি কচুরি একবার মুখে দিলে আপনারা বন্ধুরা হারিয়ে যাবেন এক নতুন স্বাদের জগতে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি আরো একটা সুস্বাদু ইনোভেটিভ রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপি আমার মসুর ডালের কচুরি। এটা এত সুস্বাদু হয়, একবার খেলে আপনার ইচ্ছে করবে রোজ খেতে। তাহলে চলুন সেই মসুর ডালের কচুরিটা বানানো যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি মসুর ডাল, ভিজিয়ে রেখেছি 2-2.5 ঘন্টা থেকে ধরে। মসুর ডাল যেহেতু খুব তাড়াতাড়ি ভিজে যায়, তাই জন্য খুব বেশি ভেজানোর দরকার নেই। এবার এটাকে আমি পেস্ট করে নেব, মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। অল্প জল দেব, দিয়ে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, মসুর ডালটা আমি বেটে নিয়েছি, সুন্দর করে বেটে পেস্ট করে নিয়েছি। খুব মিহি কিন্তু করিনি, একটু কচা কচা আছে। এইভাবেই বাটলে বেশি ভালো লাগে খেতে, ওই জন্য আমি একটু কচা কচা বাটি, খুব মিহি করি না। এবার এই ডালটাকে আমার কষতে হবে। সরষের তেল আমি দিচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। আমি এখানে 150 গ্রাম মসুর ডাল নিয়েছি, আর এতে আমি 2 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে এই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আমার একটু কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডালটাকে তুলে রেখে দেব। ডালের পেস্টটা তুলে রেখে দিলাম। কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই যে কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছি, আমি এখানে 5 কোয়া রসুন নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবং কাঁচা লঙ্কাগুলো ঝাল ছিল না সেরকম, ওই জন্য 4টে কাঁচা লঙ্কা আমি নিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। এটা আমি তেলেতে একটু ভালো করে কষে নেব। এই মশলাটাকে তেলেতে কষে নিলে খুব ভালো টেস্ট আসে। এটা আমি সরষের তেলেই করছি। কিন্তু এতে আমি দিয়ে দিচ্ছি নুন। আমি 1 টিস্পুন নুন দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ, দিচ্ছি অল্প একটু চিনি। বেশি চিনির দরকার নেই, সামান্য একটু চিনি দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো 1 চা চামচ। ভাজা মশলার গুঁড়োটায় আমার দেওয়া আছে শুকনো লঙ্কা, ধনে, জিরে আর গোলমরিচ, শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করা। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। এবার দিয়ে দিচ্ছি এই কষে রাখা ডালটা। কষে রাখা ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে।
আঁচটা কিন্তু এই টাইমে অবশ্যই লোয়েতে রাখবেন, না হলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে বা লাম্প ক্রিয়েট হয়ে যেতে পারে, দলা পেকে যেতে পারে। ওই জন্য আঁচটা লোয়ে রেখে এই মেশানোর কাজটা কিন্তু করবেন। বন্ধুরা, এই ধরনের এত রকমের পরোটা, কচুরি, লুচি, এই সমস্ত এত টাইপের কিন্তু আপনারা অন্য কোনো চ্যানেলে দেখতে পাবেন না। একমাত্র আমার চ্যানেলেই এত ধরনের কচুরি, লুচি, পরোটা আপনারা পেয়ে যাবেন এবং ভবিষ্যতেও আরো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপির ভিডিও আসবে। তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত সুস্বাদু টেস্টি রেসিপির জন্য, যাতে আপনারা সেই সমস্ত রেসিপি পেতে পারেন। আর আমার ভিডিওগুলো প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, আর কিছু কিন্তু করার নেই। সমস্ত মশলা দিয়ে পুর রেডি। এবার আমাকে যেটা করতে হবে, আমাকে এবার মসুর ডালের কচুরির জন্য ময়দাটা মেখে নিতে হবে। বন্ধুরা, নিয়ে নিয়েছি ময়দা। এতে আমি দিয়ে দিচ্ছি জোয়ান। আপনারা জানেন আমি কচুরিতে সবসময় জোয়ানটা ইউজ করি, আমার পার্সোনালি পছন্দ। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু সাদা তেল ময়ান দিয়ে দিচ্ছি। ময়ানটা ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি রুম টেম্পারেচারের জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি স্মুথ করে এই ময়দার ডোটা মেখে নিয়েছি, লুচির মতনই, যেমন লুচির ময়দা আমরা মাখি সেইভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি লুচির সাইজেরই লেচি কেটে নেব। সবকটা লেচি কেটে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবকটা লেচি করা হয়ে গেছে। আমি লুচির মতো লেচি করে নিয়েছি। এবার এগুলোকে একটু খোল করে নিয়ে, যেমন করে আমরা কচুরির পুর ভরি সেইভাবেই এই পুরটা এর ভেতরে দিয়ে, আমি তো বেশি করে পুর দিই, কিন্তু বুঝে দেবেন যেন ফেটে বেরিয়ে না যায়। খুব বেশি পুর দিয়ে দেবেন না, মাপ মতো পুর দিয়ে এই যে লেচি বানিয়ে নিলাম। আবার একটা নেব এইভাবে। এই ধরনের রেসিপি যদি আপনি ডিনার বা ব্রেকফাস্টে বানান, তাহলে খাওয়া দাওয়া তো জমে যাবেই এবং বাড়ির সকলে এত খুশি হবে যে কি বলবো। একদিন করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আপনার নিজেরই কত ভালো লাগবে সেটা খাওয়ার পর বুঝবেন। এইভাবে আমি সবকটা লেচিতে পুর ভরে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সবকটা লেচিতে কিন্তু আমি পুর ভরে নিয়েছি সুন্দর করে। এবার আমি এদিকে সাদা তেলও গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে তেল। আমি একটা একটা করে এই মুসুর ডালের কচুরিগুলো বেলে নেব, বেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পুর কিন্তু সুন্দরভাবে ছড়াচ্ছে ভেতরে, অথচ ফেটেও যায়নি। এবার আমি এই মসুর ডালের কচুরিটা তেলেতে দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার মুসুর ডালের কচুরি কিন্তু সুন্দর ফুলে উঠছে। এটা যতক্ষণে হচ্ছে আমি আরেকটা কিন্তু এদিকে বেলে নিচ্ছি। আর একটা কচুরিও বেলা রেডি। এটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটা কচুরি আমি তেলেতে ছেড়ে দিচ্ছি। এটাও আমার আস্তে আস্তে ফুলে উঠছে, দেখুন কচুরিটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে গেছে কচুরিটা। এবার আমি উল্টে দেব, ওই সাইডটাও ভালো করে ভেজে নেব। এইভাবে বন্ধুরা আমি সবকটা কচুরি ভেজে নেব। দেখুন বন্ধুরা, গরম গরম ফুলকো ফুলকো একদম সুগন্ধযুক্ত মুসুর ডালের কচুরি কিন্তু আমার একদম রেডি। সুগন্ধে আমার সারা বাড়ি মমা করছে এবং সুগন্ধে আমার জিভে জলও চলে আসছে। আপনারাও বানিয়ে ফেলুন খুব শীঘ্রই। আজকে আমি এই মুসুর ডালের কচুরিটা সার্ভ করেছি কপি আলু ভাজার সঙ্গে। এই কপি আলু ভাজার রেসিপিটা ফুলকপি আলু ভাজার সঙ্গে এটা সার্ভ করেছি। এই ফুলকপি আলু ভাজার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে খুব শীঘ্রই চলে আসবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই রেসিপিটা দিয়ে এই কচুরিটা অনবদ্য স্বাদ, একবার খেলে বন্ধুরা আপনারা ভুলতে পারবেন না। তাই বলছি বন্ধুরা, খাওয়া দাওয়া করে এনজয় করুন এবং আমার চ্যানেল দেখতে থাকুন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতো ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো আপনাদের সামনে আরো একটা সুস্বাদু রেসিপির ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আজকের মতো নমস্কার।